নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিরামিষ লাউ ঘন্ট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। চলুন দেখা যাক আমি এটাকে কিভাবে বানিয়েছি। প্রথমেই আমরা লাউটাকে কেটে ভালো করে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি। যেহেতু লাউয়ের মধ্যে অনেক পরিমাণ জল থাকে, আজকে লাউটা পুরোপুরি রান্না হবে লাউয়ের জলেই। এরপর ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এইবার অল্প পরিমাণে জিরে শুকনো খোলায় আগেই ভেজে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করতে রেখে দেব। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এক বাটি আমি বড়ি নিয়েছি, বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দেব অল্প জিরে, একটা শুকনো লঙ্কা আর ছোট দুটো তেজপাতা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কেটে রাখা লাউটা দিয়ে দেব। এইবার লাউটা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। আর এটাকে মিডিয়াম টু লোই করব, যাতে লাউ থেকে সমস্ত জলটা বেরিয়ে যায় আর লাউয়ের জলেই লাউটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এই রান্নাটা আজ ঢেকে ঢেকেই করব। নিরামিষ লাউ ঘন্ট খেতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর এটা গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে খেতে। রুটি পরোটার সাথেও ভালো লাগে, বাট গরম ভাতের সাথে বেশি ভালো লাগে। আপনারা পারলে একবার বাড়িতে ট্রাই করবেন। দেখুন হালকা জল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু আমি লাউয়ের মধ্যে লবণ অ্যাড করে দিয়েছি, সেহেতু লাউ থেকে আরও জল বেরোবে। দেখুন কত জল বেরোচ্ছে। এরপর ঢাকা খুলে দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা নাড়াচাড়া করে অল্প টাইমের জন্য এটাকে ঢেকে রাখবো। ঢাকা খুলে পরিমাণ মতো চিনি দিয়ে দেব স্বাদের জন্য, যাতে লাউ ঘন্টটা খেতে খুব সুস্বাদু হয়। আর এই লাউ ঘন্ট অল্প তেলেই খুব তাড়াতাড়ি আর খুব সহজেই রান্না হয়ে যায়। দেখুন জলটা আমাদের শুকিয়ে এসেছে। এরপর যে ভেজে রেখেছিলাম বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা নাড়াচাড়া করে প্রথমেই যে জিরেটাকে আমরা ভেজে ঠান্ডা করতে রেখেছিলাম ওটাকে গুঁড়িয়ে এর মধ্যে ছড়িয়ে দেব। আর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি আমাদের নিরামিষ লাউ ঘন্ট। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে। আজকের জন্য ধন্যবাদ।